হ্যালো ফ্রেন্ডস, আজকে রেসিপি হলো চিকেন ফ্রাইড র্যাপ। তো প্রথমেই দেখুন এখানে আমি চিকেনগুলোকে সেদ্ধ করে ভেজে রেখেছি। তারপর কেটে রেখেছি পেঁয়াজ আর ক্যাপসিকাম। তারপরে একটা ইয়কে তেল গরম করে তার মধ্যে রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপর একে একে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম কুচি দিয়ে আবারও ভালো করে নেড়ে নিতে হবে। যতক্ষণ এটা ভাজা হচ্ছে বলি, আমি অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি ফর মাই পার্সোনাল রিজন। এখন আবার আপনাদের সাথে আমি রেগুলারলি ভিডিও পোস্ট করব। সো কিপ স্টে টিউন এবং প্লিজ আমার ভিডিওগুলো ফলো করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস আর রিলেটিভসের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্ট অ্যান্ড ওয়াচিং মাই ভিডিও। ওকে, বলতে বলতে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে চিকেন কুচিগুলো। তারপর ওর মধ্যে দিয়ে দেওয়া হলো স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো এবং সাদা মরিচ গুঁড়ো। হ্যাঁ, বেসিক্যালি এটা একটা ক্যান্টিনে, আমাদের অফিসের ক্যান্টিনে এটা বানানো হয় এবং খেয়ে প্রচণ্ড ভালো লাগে। দেখতেই পাচ্ছেন এখানে একটা মশলা দেওয়া হলো, তো তন্দুরি মশলা মেবি। তো আমি ওটা ওদের কাছে রিকোয়েস্ট করি এবং সেটা ওরা প্রোভাইড করে এই ভিডিওটা। এরপরে দিয়ে দেওয়া হলো চিলি সস, দিয়ে ভালো করে পুরো মুখটাকে নেড়েচেড়ে নেওয়া হলো। এটা আমার প্রচণ্ড ভালো লাগে এবং বাড়িতেও আমি ট্রাই করি। তো ওরা যে ভিডিওটা আপলোড করছিল সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম ডাইরেক্ট, যাতে কোনো রকম কনফিউশন আপনাদের না থাকে। যেখান থেকে অরিজিন ব্যাপারটা হয়েছে সেখান থেকেই যাতে আপনারা পুরো জিনিসটা কীভাবে তৈরি হচ্ছে দেখে নিতে পারেন। এবং অবশ্যই গ্যারেন্টি দিয়ে বলছি, ট্রাই করবেন, খেতে দুর্দান্ত লাগে। দেখুন পুরটা রেডি হয়ে গেল। এবার ডিমটা ভেজে নিতে হবে। ডিমের অমলেট যেরকম বানাতে হয় সেরকম বানিয়ে নিতে হবে। সেটা আমরা সবাই জানি, এগ রোলের হয় সেরকমভাবে, ওরকম বা বাড়িতেও ডিমের অমলেট বানানো হয় সেইভাবে পুরো নেড়ে চেড়ে ডিমটা পুরো ভালো করে ভেজে নিতে হবে। এর পরের স্টেপটা হচ্ছে প্রচণ্ড ইন্টারেস্টিং। হ্যাঁ, প্রথমেই দেখুন এটা চিকেনের যেমন আমরা পেস্ট্রি শিটসগুলো পাওয়া যায়, আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারেন বা কিনে নিতে পারেন। ওরা বানায়, নিজেরা বানায় এরকম পেস্ট্রি শিটস, এরকম স্কোয়ার করে বানানো। দেখুন তার মধ্যে ডিমের অমলেটটাকে সেট করে দেওয়া হলো এবং পুরটাকে ভরে দেওয়া হচ্ছে ঠিক রোলের মতো, ঠিক রোলে যেরকম করা হয় ঠিক ওরকম। এবার ওপর দিয়ে দেওয়া হচ্ছে লটস অফ ইয়ামি চিজ। সো দিয়ে দেওয়া হলো। এবার দেখুন ঠিক এইভাবে গ্রেট করে দেবেন, খেতে দুর্দান্ত লাগে। এরপরে দেখুন ফোল্ড করা হচ্ছে, হাতটা জলে ভিজিয়ে নিয়ে সাইডগুলোতে, পেস্ট্রি শিটের সাইডগুলোতে লাগিয়ে নেওয়া হচ্ছে যাতে ভালোভাবে সিল হয় ব্যাপারটা। এইভাবে দেখুন প্রসেসটা এভাবে লাগিয়ে নিয়ে এবার ব্যাপারটাকে সুন্দর করে ফোল্ড করা হবে। এবার কীভাবে ফোল্ড করা হচ্ছে সেটা কিন্তু দেখার বিষয়। দেখুন প্রথমে মোগলাইয়ের মতো যেরকম হয় না, ওরকম 4 ভাঁজ করে নেওয়া হবে। তারপর ওটাকে রোল করে জিনিসটাকে তৈরি করতে হবে। দেখুন দেখলে সুন্দরভাবে এই ফোলটা, এই যে এবার রোলের মতো ওটাকে পেঁচিয়ে দেওয়া হবে, তাহলেই এটার শেপে চলে আসবে। এইভাবে করে সবগুলোকে তৈরি করে নেওয়া হচ্ছে। এরপর জিনিসটাকে আপনারা বেকও করতে পারেন বা এয়ার ফ্রায়ারও করতে পারেন। এখানে ওরা ডিপ ফ্রাই করছে। দেখুন আরেকটা করে বানিয়ে দেখাচ্ছে যাতে আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হয় যে কীভাবে বানাতে পারেন। এবং বাড়িতে অবশ্যই এই শীতের সন্ধ্যেতে বানিয়ে খাবেন, দুর্দান্ত অসাধারণ লাগে। একসাথে একটা কফি বা গরম গরম চায়ের সাথে অসাধারণ দুর্দান্ত স্ন্যাক্স। আশা করি আপনাদের আমি একটা ভালো স্ন্যাক্স উপহার দিতে পারলাম। অ্যাটলিস্ট এতদিন বাদে একটা ভিডিও আপলোড করছি, তো একটা কিছু জবরদস্ত, তো একটা ধামাকা দিয়ে এন্ট্রি নিতে হবে। তো আশা করি আপনাদের ভালো লাগছে ব্যাপারটা। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করতে ভুলবেন না কীরকম লাগলো। আপনাদের ফিডব্যাকের জন্য আমি কিন্তু ওয়েট করে থাকবো। আর প্লিজ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করে চলে গেছেন, মানে আনসাবস্ক্রাইব করে দিয়েছেন, প্লিজ তাদের বলছি চলে যাবেন না। কিছুদিনের জন্য আমি করতে পারিনি আপলোডটা ভিডিও, কিন্তু এখন আবার ফিরে এসেছি এবং অবশ্যই করব। প্লিজ চলে যাবেন না, সাবস্ক্রাইব করে চলে যাবেন না, আনসাবস্ক্রাইব করবেন না। যখন বলেছি ভিডিও আপলোড করব, অবশ্যই আপনাদেরকে বলেছি, তো নিশ্চয়ই করব। কদিন একটুখানি
করতে পারিনি। এবার দেখুন ব্যাপারটাকে ওরা ডিপ ফ্রাই করে নিচ্ছে। আমি আগেও বললাম আপনারা বেক করতে পারেন বা এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিতে পারেন, সেখানে কম দিয়ে যদি ডায়েট করছেন, কিন্তু অবশ্যই জিনিসটা বানিয়ে খাবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়, এটা আমার রিকোয়েস্ট রইল। এবার দেখুন ওরা ডিপ ফ্রাই করে নিচ্ছে, করে নিয়ে এবার সস দিয়ে বা স্যালাড দিয়ে সার্ভ করবেন, গরমা গরম খাবেন, একদম শীতের সন্ধে ফাটাফাটি জমজমাটি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।